সিলেট সীমান্তে বিএসএফের গুলি, তাৎক্ষণিক পাল্টা জবাব বিজিবির। সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আকস্মিক গুলি ছোড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের মুখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্বস্তির বিষয় হলো, এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারঘাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ছড়ে বিএসএফ। কোনো উস্কানি ছাড়াই বিএসএফ এর এই আগ্রাসী ভূমিকার জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ এক মুহূর্ত সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় এবং পাল্টা ফায়ার করে। বিজিবির এমন অনড় সাহসী অবস্থানের কারণে ভারতীয় বাহিনী পিছু হতে বাধ্য হয়। বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আমাদের জওয়ানরা সবসময় প্রস্তুত। বিএসএফ এর ফায়ারের পর দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিও তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর এই ঘটনার পরপরই সোনারহাট সহ আশেপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের উস্কানিমূলক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তে নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ। অদ্ভুত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী সাধারণ জনগণকে বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে সচেতন করা হচ্ছে। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে থমথমে ভাব কেটে গিয়ে সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, তবে বিজিবির কড়া পাহারা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সীমান্তে আবারও পড়ছে লাশ, বাতাসে বারুদের গন্ধ আর সীমান্তবাসীর চোখে ঘুমহীন অন্তহীন আতঙ্ক। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসনে নতুন করে ফুঁসছে পুরো দেশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটের পৃথক সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 3 বাংলাদেশি। চলতি 2026 সালের মে মাসের মাঝামাঝি পর্যন্ত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 9 জনে। 2025 সালে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে প্রাণ গেছে 5 বছরের মধ্যে সর্বোচ্চ 37 জনে বাংলাদেশের। নতুন করে এই সংকটের আগুনে ঘি ঢেলেছে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়। সব মিলিয়ে জনমনে প্রশ্ন, সীমান্তে বাংলাদেশি হত্যা কবে বন্ধ হবে? তথ্য অনুসারে এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটের পৃথক 3টি ঘটনায় 3 বাংলাদেশি যুবককে হত্যা করেছে বিএসএফ। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্তে। গত 8 মে রাতে বিএসএফ এর গুলিতে মোরসালিন ও নবীর হোসেন নামে 2 বাংলাদেশি নিহত হন। মোরসালিন ছিলেন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় আরো অন্তত 20 জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, কোনো সতর্কবার্তা ছাড়াই বিএসএফ সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। এর কয়েকদিন পর গত 13 মে রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোলের সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান খাদিমুল নামে এক যুবক। বিএসএফ এর ছোড়া ছড়রা গুলিতে তার মুখ, বুক ও মাথা ক্ষত বিক্ষত হয়। এর আগে 7 এপ্রিল একই জেলার পাটগ্রাম সীমান্তে গভীর রাতে আলী হোসেন নামে আরেক যুবক বিএসএফ এর গুলিতে নিহত হন।